দুর্যোগ বরাবরের মতো বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। তবুও যুগের পর যুগ ধরে দুর্যোগের সাথে লড়াই করে চলছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। সমুদ্র ও নদী দ্বারা বেষ্টিত এই জেলাটি একমাত্র জেলা যার সাথে সড়কযোগে সরাসরি সংযোগ নেই দেশের মূল ভূখণ্ডের সাথে। তাই প্রয়োজন একটি সেতুর। এই সেতুর কথাও কিন্তু বেশ দীর্ঘ কয়েক বছর ধরেই চলছে। দুর্যোগের সাথে লড়াই করে চলে ভোলার মানুষ। দুর্যোগে যখন নদী থাকে উত্তাল কিংবা পূর্ণিমার ভরা কটালে নদীর পানি থাকে কিনারা ছুঁই ছুঁই, এছাড়াও ঝড় বদলার সময় যদি কোনো রোগী অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই রোগীকে তৎক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় শহর বরিশাল কিংবা রাজধানী ঢাকায় নিতে ব্যাপক বেগ পেতে হয়। এছাড়াও বছরের পর বছর ধরে নদীপথে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে এ অঞ্চলের মানুষ। তাই প্রয়োজন একটি সেতুর। ভোলা একটা দ্বীপ আমাদের দেশে প্রচুর দ্বীপ, 145টা দ্বীপ আছে আমাদের দেশে। কাজে দ্বীপগুলি কিন্তু বিচ্ছিন্ন না, দ্বীপের সঙ্গে সংযোগ হচ্ছে। তবে ভোলার সাথে বরিশালের একটা ব্রিজ তৈরি করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ওটা হয়ে যাবে। তবে নিজেদেরকে 2019 সালের 6 ফেব্রুয়ারি ভোলার 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছিলেন ভোলা বরিশাল সেতু অচিরেই নির্মাণ হবে। বিভিন্ন সংবাদের সূত্র বলছে ভোলা বরিশাল সেতুর কথা দীর্ঘদিন ধরে চললেও এর নির্মাণ অগ্রগতিতে পিছিয়ে নেই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের দূরদর্শিতায় ইতিমধ্যেই শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই ও ব্যয় রিপোর্ট। সেতুটির সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী সেতু নির্মাণ হলে বছরে 6.38 কোটি কিলোমিটার দূরত্ব সাশ্রয় হবে। সময় সাশ্রয় হবে 51.9 কোটি ঘন্টা। জিডিপির প্রবৃদ্ধি হবে 0.86%। পরিকল্পনা অনুযায়ী 2026 সালে নির্মাণ কাজ শুরু সম্ভব হলে 8 বছরেই নির্মিত হবে সেতুটি। 24 বছরে নির্মাণ ব্যয় উঠে আসবে টোলের মাধ্যমে। 2033 সালে সেতুতে দৈনিক 5000 যানবাহন চলাচল করবে। 2020 সালের সমীক্ষায় 10 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছিল 12,919 কোটি টাকা। ভায়াডাক্ট সহ পদ্মা সেতুর দৈর্ঘ্য 9.3 কিলোমিটার, মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, যা দেশের দীর্ঘতম সেতু। নতুন সমীক্ষা অনুযায়ী ভায়াডাক্ট সহ ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে 16.37 কিলোমিটার। ভোলা ও বরিশালের প্রান্তে 5 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করতে হবে। সেতু নির্মাণে করতে হবে 18 কিলোমিটার নদী শাসন, জমি অধিগ্রহণ করতে হবে 507 একর। যে এলাকায় সেতু নির্মাণ করা হবে তা ইলিশের অভয়ারণ্য, তাই রাতে কাজ করা যাবে না। শব্দ কমানো সহ বেশ কিছু সুপারিশ রয়েছে সমীক্ষায়। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের জানিয়েছিলেন ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য প্রয়োজন ব্যাপক অর্থের যোগান হলেই শুরু হবে সেতুটির নির্মাণ কাজ। সেতুটির অর্থায়ন জোগাড় করতেও থমকে নেই বাংলাদেশ সরকার। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এই সেতু সহ মোট 5টি সেতুর জন্য ঋণ প্রস্তাব করা হয়েছে। জাতীয় মহাসড়ক এবং বরিশাল নগরের সাথে দূরত্ব এবং বিদ্যমান যাতায়াত ব্যবস্থা বিবেচনায় তেঁতুলিয়া এবং কালোবাদর নদীর উপরে বরিশাল সদর থেকে ভোলার পথে সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। 2020 সালের সমীক্ষা অনুযায়ী জরিপে এক্সট্রাডোজ সেতু নির্মাণের প্রস্তাব থাকলেও এবারের সমীক্ষায় ব্যালেন্স ক্যান্টিলিভার সেতুর নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যালেন্স ক্যান্টিলিভার সেতু নির্মাণে কিলোমিটারে 10% খরচ কম হবে। পদ্মা সেতুর সুফল গোটা দক্ষিণাঞ্চল পেলেও এই সুবিধা থেকে বঞ্চিত দক্ষিণের একমাত্র জেলা ভোলা। বাণিজ্যিক দিক দিয়ে তাই প্রচুর সম্ভাবনা ও ফেরি পারাপারে প্রচুর সময় ব্যয় হওয়ায় একটি আর্থসামাজিক অঞ্চলের সুবিধা থেকে পিছিয়ে আছে দ্বীপ জেলা ভোলা। অথচ জেলাটি সম্পূর্ণই গ্যাসের উপর ভাসছে। তাই বলা যায় ভোলা বরিশাল সেতু নির্মাণ হলে শুধু ভোলার মানুষের নয়, বরং সমগ্র দেশের মানুষও লাভবান হবে।